ফাটাও। ফাটিয়ে ফাটা ফাটিয়ে দেবো। আরে কে গো তুমি? চৌফাটা করিয়ে দেবো। এই কাকে ফাটাবে? আমার বাবার কথার অমান্য করবো না, তোমাকে না পেটটা ফেলে দেবো। ফাটিয়ে দেবো আগে একদম। আরে বাবা চেনা নাই, পরিচয় নেই। এই তো তোমার সাথে আমার চেনার দরকারটা কি? চেনার দরকার আছে বই কি? খুঁজতে পেরেছি, আমার ক্ষতি হয়ে গেছে বড়। হ্যাঁ বাঁশ তোমারই চলে যাবে আজকে। তোমারও ক্ষতি হয়েছে? আমার তো তাহলে তোমারও ক্ষতি হয়েছে নাকি? তাহলে কাঁদবো কেন বলছি? তা তোমার আবার কি হয়েছে? আমল লাঠিটা রাখি। তোমাকে গুণের কথা, আমার এই মনের কথা আমি তোমায় বলবো। গুণের কথা মনের কথা বলতে হবে না, ক্ষতির কথা বলো। ছেলে তোর কোকরা কোকরা চুলে তোর সমুদ্র ঢোলে, ছেলে কোকরা কোকরা চুলে তোর সমুদ্র ঢোলে। ওই ঢেউ দেখিতে আমার বড় ভাল লাগে, ভাল লাগে। ওই ঢেউ দেখিতে আমার বড় ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে তোর বিরুদ্ধ মাত্রটে, তোর বিরুদ্ধ হাতে মে মেহেন্দি মাঙে এই প্যাঁপা করবি না, কানে মেরি মুখ বন্ধ করে দেবো, একদম প্যাঁপা করবি না। আমার এদারে সব সর্বনাশ হয়ে গেছে, আমার ফাটছে, তোমার গপ গপ করছে না। কে হে? তোমার গায়ে হাত দিলাম। এই গায়ে হাত দিয়ে আমার ঠাড়া হয়ে যাবে। কি ঠাড়া হবে? কি ঠাড়া হবে? এই মেয়ে ছেলে ছড়াম করে একটা বেটা ছেলে গায়ে হাত দিলে কি ঠাড়া হবে বলে দেখি? তা তো জানি না। ছড়াম করে গাটা শিউড়ে যাবে, আচ্ছা আর গাটা শিউড়ে গেলে কি ঠাড়া হবে? কি? লোম। ভেরি গুড ভেরি গুড। পাউরুটি বিস্কুট। কি সুন্দর বলেছো কথাটা। তোমাকে আমি দুঃখের কথাটা বলি। কথা শুনতে গিয়ে আমার ধারে ক্ষতি হয়ে যাবে। না না একবার শুনে যাও, রিকোয়েস্ট হ্যাঁ, একবার শোনো। আমাকে ফাটাইতেই হবে আজকে। আরে বলো না, আমার মা বাড়িতে আছে। আমার মা বলল যে মামুনি আজকে ইলিশ মাছ খাবো। হুম। আমি মনে করো চলে গেলাম বর্ধমানে বাজারে। ইলিশ? হ্যাঁ ইলিশ। কে বলেছে? আমার মা। তোর বাবা নাই? না এ, তোর মা আমার বাবা পেলিয়ে গেছে। পালিয়ে গেছে? তোর বাবা কি তোর মায়ের কি ভাতার পুলিশ ছিল? তা জানি না আমি। কথাই বলে মাছ খাও তো ইলিশ, আর ভাতার ধরো তো পুলিশ। ও তা তুমি তোর মা, মাছে- তোর মায়ের ভাতার কি পুলিশ ছিল তাই বলছি। না 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 আমার তাহলে মায়ের ইলিশ খাওয়ার শখ হলো কেন তোর মায়ের? তা জানি না। আরে বাবা মানুষের মন চায়। না, যারা মেম্বারের সাথে লাইন করে তাদের কাছে ইলিশ খেতে মন যায়। হয়তো ছিল। হ্যাঁ বল। তুমি যেমন লোক তেমন দিয়ে বুঝাবো। লেবাল লেবাল। এইবারে আমি চলে গেলাম বর্ধমান বাজারে। হ্যাঁ। দিয়ে ঠিক সরে যাও, দেখাতে দাও। মাছ হ্যাঁ কত বড়, কত বড়? ঠিক। আমিও তো একাবো কতটা বড়। তারপরে মনে করো এই আজকাটা বটিতে মাছটাকে কেটেছি। এই বটিতে? এই বটিতে হ্যাঁ আমি বটি রে। দিয়ে মনে করো ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খুব ভালো লাগে। আচ্ছা। দিয়ে আমি শিখে মনে করো ইলিশ মাছের মাথাটাকে তুলে রেখেছি। হ্যাঁ কচু শাক দিয়ে? হ্যাঁ পরের দিন রান্না করব। এইবার আমার লাল পড়ে যাবে। আর মনে করো ইলিশ মাছের পিস গুলো বেশ সেই রকম এরকম বড় বড় হয়েছিল। বেশ কালো জিরে দিয়ে সরষে দিয়ে রান্না করলাম। রান্নাটা হয়ে গেল তো মা বেটি খেয়ে ঘুমিয়ে গেলাম। কোন নামুনে কোন সর্বনাশে কোন ওলা উঠো কোন বুক সুলন বিড়াল এসে ওই মাছের মাথাটাই খেয়েছে। কি করেছে? মাছের মাথা। মাছের মাথা? হ্যাঁ দিয়ে এতক্ষণ বলছিস আমার ক্ষতি হয়ে গেছে, মাছের মাথা বিড়ালে খেয়ে নিয়েছে? তোমার ওই হাসি দেখে আমার হাসা বাগে মানে না। তাই বুঝি? তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না। তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না। তোমার ওই হাসি দেখে আমার হাসার। এটা কি হচ্ছে? মাথাতে ঠোকর দিয়ে তল পেটেতে দিচ্ছে হানা। মাথাতে ঠোকর দিয়ে তল পেটেতে দিচ্ছে হানা। তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না। তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে ফাটাবো। তাই আমিও কাটবো। তোর তো খেয়েছে একটা সামান্য ইলিশ, আর আমার কি সর্বনাশ হয়েছে কি জানিস? সর্বনাশ হয়েছে? এত বড় হার আমি লোক, বাবা কালে সালারা জীবনে গরু বাছুর পুষতে পারে না, আমার সর্বনাশ করেছে। বাবা মরে যাওয়ার সময় বলেছিল বাবা বাজারে বাজার বসিও, আর মৃত্যু মাছের মাথা খেও, আর বাড়ির ঝিয়ের সাথে ইয়ার কি করো না। না তো আমি বাড়িতে বাজার বসিয়েছি, আমার বাবার কথা শুনে 6টা বেগুন গাছে চারা নিয়ে এলাম, আনলে গলির মধ্যে বসালাম অল্প জায়গা, দিলে সেই বেগুনটা দপদপে হয়ে গাছ হয়ে গেল। সেই বেগুনে কুতা কুতা ফুল, আর এই কুতা কুতা বেগুন। কোন সাইজে? বেগুন ধরে নাই, হত্তল হত্তল। এই কুতা কুতা ফুল। ফুল হয়েছে? তাহলে ফুল হিসাবে তো ফল হবে না, এই কুতা কুতা
না, বলো কি মোটা মোটা বড় বড়। না, এই কুত্তা কুত্তা, আচ্ছা, তাই বলো। এই কুত্তা কুত্তা ফুল কোন শালা বেদ্য হারামে তৃণমূলের বাজারে ধরতে মানে তোর গোষ্ঠী করে চলবো। বেগুন গাছের ডগ কটা মেরে দিয়ে চলে গেছে। তোমারও একটা বেগুন গাছের ডগ নাই, পাতা পর্যন্ত শেষ করে দিয়েছে। তাহলে এরে 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 ওরকম ভাবে বলছো কেন? গুদ্দা গরু লাই এই রে। বুঝেছি বুঝেছি, তোমার ওই এরেতে বেগুন গাছের ডগ খেয়ে নিয়েছে, হ্যাঁ ডগ মেরে দিয়েছে। আর আমার ওই ইলিশ মাছের মাথাটা খেয়ে নিয়েছে। আরে ওটা তো সামান্য জিনিস, বেগুন গাছের ডগটা কি সাংঘাতিক কথা নয়? ছটা বেগুন। এই এখন ইলিশ মাছের দাম জানো? আরে বেগুন আর ইলিশ তো হতে কথা হলো। কোন নামনের তো বিড়াল কি এসে নামাল আর আমার ঘরের মাল। শোনো, এবার তোমায় বলি, যদি কেউ বিড়ালের, তোমাকে অচেনা মানুষ তোমার সাথে কথা বলছি এর জন্যই, যদি ওই বিড়ালের খবরটা কেউ দিতে পারে, তাকে যে আমি কি প্রাইস দেব। আমিও তো ওই ধান্দাতে খুঁজছি, যাকে তাকে জিজ্ঞেস করবো, আর ওই এরে কার তাই জিজ্ঞেস করবো। আচ্ছা এরেটার কি? এরে দেখবে, এরে আল্লাহ কও দেখে বা আচ্ছা ফাটিয়ে চৌফাটা করিয়ে দেবো। এই দাঁড়াও, এরেটার কি ল্যাচ কাটা আছে? এরে লেজ কাটা আছে, গুদাপাড়া এইখানটা ঝুঁটো পাড়া আছে, পেছনে ঘন্টা ইয়ে ঝুলছে, সামনে থেকে মেনা মেনা সিং, সাদা পাড়া? সাদা পাড়া, কুচকুচে পাড়া, এইখানটা কালো পাড়া, হেভি দেখতে। ও তোমার এরেটার খোঁজটা আমি দিতে পারবো, হ্যাঁ তাহলে আমার কি দেবা? তুই যদি এই যে খই দিতে পারিস, আমি তোকে বিড়ালের খইটা দেবো। সত্যি? বিড়ালটা কেমন দেখতে বল? শোনো, এরের খোঁজ দেবো, কিন্তু না শুনে টুনে কিন্তু তাকে মারলে হবে না। না মারা হবে না। আর তুমি যদি আমাকে বিড়ালের খোঁজটা দাও, তোমাকে আমি খুব ভালো প্রাইজ দেব। এটাও আছে ওটাও আছে, সরিয়ে দিতে পারিস না? হ্যাঁ সরেই তো যাচ্ছি। লে বল। বলবো বল। এরেটা না, ও তোমার কোন পাড়ায় বাড়ি? আমার তো ওই নতুন করে মিল পাড়ায় আগে বাড়ি ছিল, দিয়ে ওরা মিল করলে দিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। কাজ দেখেছো? দিয়ে মমতা বলেছে যে ওর ওই দুতলা বাড়িটাকে ভেঙে ওকে দুটো তিরপল দাও, দুতলা করে থাকবো। কত দূরে চলে গেছে। তাই আমি এখন কোথায় যে থাকি আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, আমার মা বাবা নাই যে, ও বলবো? আমার কেউ নাই, ওই জন্য আমার ওই আরে বেচারির কেউ নেই। আজ আমি সিদ্ধান্ত করেছি, আজকে লোক লিয়াই হয়েছে। বলবো হ্যাঁ এরেটা না আমার। কার রেডি হয়ে যা, রেডি হয়ে যা। তুমি তো বলে মারবে না। তোর পোঁতার কাপড় তুলে মারবো। এই মুখ সামলে কথা বলবে। না না, হ্যাঁ? ওপরেই তুমি মারবো, আমাদের পাড়ায় এসে আমাকে ওপরেই বসে- মারবো, ওপরেই মারবো, হ্যাঁ, ওপরে মারবো। ওপরে কেন মারবো মারবে? যখন বলেছে মারবো, শোনো, ওপরে হোক আর যেরকমই হোক। ঠিক একটা আছে। একটা কথা বলবো, বলো। তুই রাগ করিস না, আমি রাগ করবো না। ওই বিড়ালটা কিন্তু আমার, বিড়ালটা তোমার? আমি বিড়ালটা নিয়ে তো আছি, আমি আবার নিয়ে থাকবো। তোমায় কাটবো, তোকেও ফাটাবো, কাটবো। আমিও কেটে দেবো, ফাটিয়ে দেবো। বিড়াল পুষেছো, বিড়ালকে শাসন করতে পারো না? এই তুমি যে এরিয়া পুষেছো মেয়ে ছেলে, তোমার মায়ের ভাত টান নাই বলছো, এরিয়ার দরকার এরিয়া পুষেছো, তুমি আবার আমার সাথে ঝগড়া করছো ডগ মেরে দিয়ে, মোটর সাইকেল ভঁ ভঁ ভঁ, চিনিস তো বড় আমাকে? কাটবো, মোটরসাইকেল ভব করে বার করে দেবো। সেই রেডি বছর, হও। সেই বছর বলেছিলাম 63 লাই গো। এ খালা খালা এ খালা, এই আমাদের পাড়ার খালা, আমার খালা। কাটবো তোর কেলা, বিড়াল বার করেছি আজ বটি। আর আমাকে ছেড়ে দেবো নাকি, পাঠিয়ে বেশি লোক নাই। কাটবো তোর কেলা, বিড়াল বার করেছি আজ বটি। কাটবো তোর কেলা, বিড়াল বার করেছি আজ বটি। মারবো ভাগারে রে রে, মারবো ভাগারে রে রে, বার করেছি এই লাঠি। কাটবো তোর কেলো, বিড়াল বার করেছি আজ বটি। কাটবো তোর কেলো, বিড়াল বার করেছি আজ বটি। যা। আমি কোথায় এলাম দেখো। এই মাছের মুড়ে খেয়ে গেল তোর কালো বিড়ালে। মাছের মুড়ে খেয়ে গেল তোর কালো বিড়ালে। ও ভুক শুলো, মারি আই তোর গালে। মারে আমার কোন শালি, মারে আমার কোন শালি, তবে আই নাক কাটি, আমি তোর নাতনা শালি, তবে আই নাক কাটি। আরে আমি তোর নাতনা শালি। এই বটিতে, এই লাঠিতে, এই বটিতে, এই লাঠিতে, তবে আর ঝগড়া কেন, চল ফিরে চল ঘর চলি। তবে আর ঝগড়া কেন, চল ফিরে
চলে ঘর চলি কাটবো তোর কেলো আমার মনে হয় এ লজ্জার ঘরে পিত্তি গলি গিয়েছে, এ বাজাতে মানা করছে তাও বাজাইছে। শোন তোর তোরও এই যে দোষ, আমারও বিড়ালের দোষ, তাই যে দুজনারই দোষ আছে। দোষ আছে হ্যাঁ একটা তোর কথা, সাথে আমার কথা বলে ফালতু কথা বলার সময় নেই। আমি ফালতু মেয়ের সাথে কথা বলি না, এখান থেকে চলে যা, তুই যা তো, এই, ঝামেলা করিস না, বকবি না। যা যা এখান থেকে। আজকে তোর বিড়ালে আমার মাছের মাথাটা খেয়েছে, আর তোর এদিকে আমার ডগ খেয়ে দিল, তোকে আমি ছেড়ে দিলাম কেন? আমার এরে তো তোর ক্ষতি করেছে বলে। আমিও তোকে ছেড়ে দিলাম কেন? তোর মায়ের ভাতার পালিয়েছে বলিয়ে, নাহলে আমিও দেখিয়ে দিতাম, আমিও দেখ। সত্যি সত্যি রেগে যাচ্ছি আমি কোথা, তুই তো বললি আমার মা বাবা পেলিয়ে গেছে। আমি আবার তোকে দেখে নেবো যদি কোনোদিন দেখা হয়। হ্যাঁ তা কি হয়েছে? তোর সাথে আমার শত্রু বেড়ে গেল, তোর সাথে আমার আদায় কাজকলা থেকে গেল, তোকে যেদিন পাবো রে হ্যাঁ। সেদিন তোকে আমি এক কোপে গেলে দু কোপে যাবো না। আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমি আর পটার মেয়ে নই। আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, লাল বাতাবি লেবু হাতে মে মেহেদি মাঙে সিঁদুর। শালা গান গাইতে দেবে না, নতুন গান শিখলাম একটা, এবারে তো গানটাও গাইতে দেয় না। যা হোক ভাই, এতক্ষণ আমার যা হলে হলেও আমি যখন বেগুন গাছের সন্ধান পেয়ে গেছি, ওর এড়িতেই বেরিয়েছে, তাহলে আর ঝড়ঝাড়ি করে লাভ নেই, আমার তো বিড়ালের দোষ, তাহলে আমার আর এখানে থাকার দোষ নাই, আমার দরকার নাই। আমি এখন যাব শ্বশুর বাড়ি, আমার বাবা বলে যে বাবা সুবিধা অসুবিধা হলে বউ নিয়ে আসবি, বাড়িতে এসে সংসার করবি। বউ নিয়ে আসবি বলতে বউকে জিজ্ঞেস করবো সংসার কাকে বলে, যে তার সাথে সংসার করবো না। কে গো খালা?